खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, वो दिल है हमारा, आका हमारा। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. And welcome দিস back উইক to This Week উইথ with হুজুর অনুষ্ঠানে We আপনাদেরকে are পুনরায় honored স্বাগতম। to present highlights আমরা of এমন a একটি mulaqat মোলাকাতের বিশেষ with Hazrat অংশ Khalifatul উপস্থাপন Masih করতে পেরে Ayyadahu সম্মানিত বোধ Ta'ala করছি, Binasir al-Aziz, যেখানে গত সপ্তাহান্তে graciously met his Lajna হযরত and খলিফাতুল Nasirat মসিহ আল members খামেস from আইদুল্লাহ তাআলা Switzerland বিনাসিল আজিজ last week. সুইজারল্যান্ডের লাজনা ও নাসরাত সদস্যদের সাথে সদয়ভাবে সাক্ষাৎ করেছেন। 28শে জুন সুইজারল্যান্ডের লাজনা ও নাসরাত সদস্যরা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিনাসিল আজিজের সাথে একটি মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই মোলাকাতের উদ্দেশ্যে তারা বিশেষভাবে সফর করে এসেছেন। মোলাকাত চলাকালীন তারা বিভিন্ন ধর্মীয় এবং সমসাময়িক বিষয়ে প্রশ্ন করার সুযোগ লাভ করেন। হুজুর, কিভাবে একজন বড় বোন বিভিন্ন বয়সী ছোট ভাই বোনদের জন্য একটি উত্তম আদর্শ হতে পারেন এবং তাদের সাথে তার সম্পর্ক সুদৃঢ় করতে পারেন, আর এই বিষয়ে তার প্রধান দায়িত্বগুলো কি কি? হুজুর বলছেন, প্রথমত আপনি নিজের উত্তম আদর্শ প্রদর্শন করুন, আপনি নামাজ পড়ুন। তাদের জানা উচিত যে তাদের বোন এমন একজন ব্যক্তি যিনি দিনে 5 বেলা নামাজ পড়েন, সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করেন, উন্নত নৈতিক গুণের অধিকারিণী, ভালো কথা বলেন, এবং তিনি যদি আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখেন তবে তিনি নিজেও সেসব থেকে বিরত থাকেন। তিনি যদি আমাদেরকে এই উত্তম নৈতিকতাগুলো প্রদর্শন করতে বলেন তবে তিনি নিজেও তা প্রদর্শন করেন। যখন তারা এই আদর্শ দেখবে তখন তারা নিজেরাই নিজেদের সংশোধন করবে। কাজেই সবকিছুই আপনার নিজের আদর্শের উপর নির্ভর করে, আর তাদের কোমলতার সাথে উপদেশ দিন। একজন মানুষের কঠোর হওয়া উচিত নয়। আপনি যদি তাদের জোর করে বলেন যে এটি করো বা ওটি করো তাহলে তারা বিরক্ত হবে। কিছুক্ষণ তাদের সাথে বসুন এবং তাদের সাথে কথা বলুন, এসো আমরা একসাথে বসে কথা বলি এবং উন্নত নৈতিকতা ভিত্তিক বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, বা এমনকি সমসাময়িক জাগতিক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। তারপর দেখুন আপনার ছোট ভাই বোনদের প্রত্যেকের আগ্রহ কিসের প্রতি, তাদের বসান, তাদের সাথে কথা বলুন, তাদের আগ্রহের কথা শুনুন এবং তারপর তাদের উত্তর দিন। আপনি যদি শুধু এই কথাগুলো বলেন যে নামাজ পড়ো, কোরআন পড়ো, এটি করো, ওটি করো, তাহলে তারা বলবে আপনি তো আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। তারা বাড়ির বাইরে ভিন্ন এক পরিবেশ দেখে এবং টিভিতেও যা দেখা যায়, আপনিও তাদের সামনে টিভি দেখেন এবং ইন্টারনেট ব্যবহার করেন, আর পরিবেশেরও একটি প্রভাব রয়েছে, তাই নয় কি? যেহেতু তারা সেখানে অন্যান্য জিনিস দেখে, তাই তাদের সাথে আলোচনা করুন যে আজকাল সমাজে এই মন্দগুলো রয়েছে যেখানে ইসলাম আমাদের এই শিক্ষা দেয়, সুতরাং এই বিষয়ে তোমাদের মতামত কি? তারপর তাদের মতামত নিন এবং তাদের দৃষ্টিভঙ্গি সামনে আসবে, তারপর তাদের কাছে ব্যাখ্যা করুন যে ইসলাম কি শিক্ষা দেয়। এভাবেই তাদের দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। হুজুর, আমার প্রশ্ন হলো আপনার জন্য আমাদের কি দোয়া করা উচিত? হুজুর বলেন, দোয়া করো যেন সর্বশক্তিমান আল্লাহ খেলাফতের কাজগুলোতে বরকত দান করেন, যেন তার পরিকল্পনাগুলো সফল হয় এবং সর্বশক্তিমান আল্লাহ যেন সেগুলো থেকে উত্তম ফলাফল সৃষ্টি করেন এবং তিনি যেন তোমাদের সবাইকে, সকল আহমদীকে ঈমান ও আন্তরিকতায় সমৃদ্ধ করেন এবং তোমাদের যুগের খলিফার সাহায্যকারী বানান। ঠিক আছে? My question is, as Muslims, we sometimes feel left out হুজুর, among আমার our প্রশ্ন friends হলো, because we try to মুসলিম follow হিসেবে কখনো Islamic কখনো teachings, বন্ধুদের মাঝে including আমরা নিজেদের observing একাকী অনুভব modesty করি, কারণ and avoiding আমরা certain শালীনতা বজায় রাখা activities. সহ নির্দিষ্ট কিছু কার্যকলাপ এড়িয়ে চলার এবং ইসলামের অন্যান্য শিক্ষাগুলো অনুসরণ করার চেষ্টা করি। এই ধরনের অনুভূতিগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে হুজুর আমাদেরকে কি দিক নির্দেশনা দেবেন? হুজুর বলছেন, তোমাদের স্কুলে সব মেয়ে এমন নয় যারা তোমাকে আলাদা করে দেবে বা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে। নিশ্চয়ই সেখানে কিছু ভালো বন্ধু আছে, তাই না? এই জন্য তোমার ভালো বন্ধু খুঁজে বের করা উচিত। তোমাদের লাজনার ভেতরে তোমার বাড়ির আশেপাশে ভালো পরিবারের কোনো আহমদি ছেলে মেয়ে কি নেই? জি আছে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলো। আহমদি ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করো। নাসরাতদের যেসব মিটিং প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহ অন্তর হয় সেখানে যাও এবং সেখানে তাদের সাথে ভালো ভালো বিষয়ে কথা বলো। তোমার স্কুলের ভালো মেয়েদের সাথে, ভালো চরিত্রের অধিকারিণী মেয়েদের সাথে বন্ধুত্ব করো। তোমার ভালো বন্ধু বানানো উচিত যারা তোমাকে শুধু একথা বলে যে তুমি আলাদা কারণ তুমি ইসলামী শিক্ষাগুলো মেনে চলো এবং তোমাকে ভালো নজরে দেখে না, তাদেরকে তোমার এড়িয়ে চলা উচিত।
তাদের সাথে বন্ধুত্ব না করাই ভালো, ভালো বন্ধু বানাও। কারণ ভালো বন্ধুদের একটি প্রভাব থাকে। তুমি যদি ওই অন্য মেয়েদের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমি এক পর্যায়ে নামাজ পড়া ছেড়ে দেবে এবং সর্বশক্তিমান আল্লাহর উপর তোমার ঈমান শেষ হয়ে যাবে, ঠিক কি না? কাজেই লোকেরা কি বলবে, মেয়েরা কি বলবে তা নিয়ে চিন্তা করার পরিবর্তে, উৎকণ্ঠিত হওয়ার পরিবর্তে তোমার এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে ইসলাম একটি সত্য ধর্ম আর আমরা মুসলমান এবং আমাদের সমগ্র বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে এবং সবাইকে সর্বশক্তিমান আল্লাহর ইবাদতকারী বানাতে হবে। এর জন্য আমাদের নিজেদের ভালো কাজ করা উচিত এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়াও করা উচিত। আল্লাহ তাআলা ভালো বন্ধু মিলিয়ে দেবেন। আল্লাহর কৃপায় ভালো বন্ধু পাওয়া যায়। তাই দোয়া করো যেন সর্বশক্তিমান আল্লাহ তোমাকে ভালো বন্ধু দান করেন। আর যেসব বন্ধু এ ধরনের কথা বলে তাদের সঙ্গ ত্যাগ করাই তোমার জন্য উত্তম। তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। ভালো মেয়েদের খোঁজ করো। তোমার ক্লাসে বা তোমার ক্লাসের বিভিন্ন শাখায় নিশ্চয়ই 50 বা 100 মেয়ে পড়াশোনা করে। তাই তাদের মধ্যে থেকে ভালো মেয়েদের সাথে বন্ধুত্ব করো। যারা ধর্মকে ভালো দৃষ্টিতে দেখে না তাদের সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। আর বাকিদের বেলায় তোমার নিজের উত্তম আদর্শ প্রদর্শন করো, ভালো আচরণ করো। যখন তোমার উত্তম চরিত্র তাদের সামনে আসবে তখন তারা নিজেরাই তোমাকে জিজ্ঞেস করবে এবং তখন তারা তোমার কথাও শুনবে, ঠিক কিনা? জি হুজুর, জাযাকাল্লাহ। আমার প্রশ্ন হলো, আপনি যদি আমাকে এমন একটি উপদেশ দেন যা আমার সারা জীবন কাজে আসবে, তাহলে সেই উপদেশটি কি হবে? হুজুর বলছেন কেবল এক কথায় উপদেশ দেওয়া যায় না। মূলত একটি উপদেশ অবধারিতভাবেই আরো উপদেশের দিকে নিয়ে যাবে। প্রধান বিষয় হলো সর্বশক্তিমান আল্লাহকে কখনো ভুলে না যাওয়া। সর্বদা এটি মনে করবে যে মহান আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে দেখছেন। আমি যদি ভালো কাজ করি তাহলে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন, আর আমি মন্দ কাজ করলে আল্লাহ আমাকে শাস্তিও দিতে পারেন। অতএব আমি যা কিছুই করি না কেন তা কেবল আল্লাহর সন্তুষ্টির খাতিরেই করতে হবে। তাহলে তুমি কখনো মিথ্যা কথা বলবে না এবং তার সাথে ঝগড়াও করবে না। যখন তোমার কাজগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিবেদিত হবে তখন তোমার মনে রাখা উচিত যে সর্বশক্তিমান আল্লাহ তার বান্দাদের জন্য অনেক আদেশ নিষেধ নির্ধারণ করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা তার ইবাদত করতে, তার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করতে, দরিদ্রদের দেখাশোনা করতে, নিজের ভাই বোনদের যত্ন নিতে, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করতে এবং ধর্মীয় জ্ঞান অর্জন করতে বলেছেন। সর্বশক্তিমান আল্লাহ অনেক আদেশের ব্যাখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে প্রায় 6 থেকে 700 আদেশ নিষেধ রয়েছে। একটি মৌলিক বিষয় মনে রাখবে, তোমার উদ্দেশ্যে যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয় তাহলে জীবনের অন্যান্য সকল দায়িত্ব স্বাভাবিকভাবেই যথাযথ স্থানে চলে আসবে। একবার এক ব্যক্তি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন আমার কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো থেকে বিরত থাকা উচিত। নিশ্চয়ই কেউ তোমার মতো একই প্রশ্ন করে তাকে ব্যাখ্যা করতে বলেছিল। মসিহ মাউদ আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, আল্লাহকে ভয় করো এবং সবকিছু করো। যখন তুমি সর্বশক্তিমান আল্লাহকে ভয় করবে তখন তার প্রতি তোমার পূর্ণ বিশ্বাস থাকবে এবং ফলস্বরূপ তুমি কখনোই কোনো অন্যায় কাজ করবে না। আর যখন তুমি অন্যায় কাজ থেকে বিরত থাকবে তখন তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। मेरा सवाल है कि हम अल्लाह से मोहब्बत कैसे कर सकते हैं और अल्लाह को कैसे अपना प्यार का एहसास दिला सकते हैं? হুজুর, আমার প্রশ্ন হলো আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসতে পারি এবং কিভাবে আমরা আল্লাহকে তার প্রতি আমাদের ভালোবাসার কথা জানাতে পারি। সর্বশক্তিমান আল্লাহ তার ইবাদত করতে, তার আদেশগুলো মেনে চলতে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা শিক্ষা দিয়েছেন তা অনুসরণ করতে বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশক্তিমান আল্লাহর সবচেয়ে প্রিয়, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় রাসূল। সর্বশক্তিমান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মানুষকে এই কথা বলতে, আমাকে অনুসরণ করো এবং আমার দেওয়া নির্দেশনার উপর আমল করো, তাহলে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের ভালোবাসবেন। যখন সর্বশক্তিমান আল্লাহ তোমাদের ভালোবাসবেন তখন তিনি তোমাদের দোয়া কবুল করবেন এবং তোমাদের কথা শুনবেন। তবে সবার আগে তোমার নিজেকে সংশোধন করতে হবে। প্রথমত তোমার আত্মসংশোধন করতে হবে। বুঝতে পেরেছো? আল্লাহর কথা মানতে হবে এবং তার ইবাদত করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শেখানো সকল পূর্ণময় বিষয় অনুসরণ করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই কথা বলতে বলেছেন যে তাদের বলে দাও তোমরা আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। হুজুর, আমি শুনেছি এই জগতেও জান্নাত লাভ করা যায়। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো এই জগতের জান্নাত কি এবং আমরা কিভাবে তা লাভ করতে পারি? জাযাকাল্লাহ। তুমি যখন ভালো কোনো কিছু দেখো, চমৎকার কোনো জায়গায় যাও বা পুণ্যময় কথা শোনো, তখন তুমি কি বলো? ওহ, এটি তো খুবই চমৎকার, এটি কত অপূর্ব একটি জায়গা, এটি তো জান্নাতের মতো। তুমি সুইজারল্যান্ডে থাকো, তাই না? জি, সেখানকার কিছু অঞ্চল খুবই মনোরম, সেগুলো দেখে মানুষ বলে ওঠে এটিই জান্নাত।
তুমি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো, তাই না? যখন তুমি এরকম সুন্দর জিনিসগুলো দেখো এবং এটিকে জান্নাত হিসেবে বর্ণনা করো, তখন এটি হলো একটি অভিব্যক্তি। একইভাবে যখন তুমি কেবল সর্বশক্তিমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পূর্ণময় কাজগুলো করো, তখন তিনি তোমার প্রতি সন্তুষ্ট হন এবং তোমাকে পুরস্কার দান করেন। যখন তিনি তোমাকে তার পুরস্কারগুলো দান করেন, তখন এটি তোমার জন্য একটি জান্নাতে পরিণত হয়। তুমি যদি আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি তা থেকে আনন্দ লাভ করবে এবং এটি ঘুরে ফিরে তোমার জান্নাতে পরিণত হবে। এটি জেনে যে তুমি আল্লাহর কথা শুনছো এবং তার সামনে নিজেকে উপস্থাপন করছো। বুঝতে পেরেছো? ইবাদতের একটি গভীর ও নিবিড় উপলব্ধি নিজের মাঝে গড়ে তোলো। তার সামনে সিজদাবনত অবস্থায় ক্রন্দন করো, কারণ তুমি এতে আনন্দ পাবে এবং তুমি বলবে যে আমি জান্নাতে প্রবেশ করেছি। আল্লাহকে সন্তুষ্ট করা, পূর্ণময় কাজ করা এবং আল্লাহর আদেশগুলোর উপর আমল করা একজন মানুষকে এই জগতেই জান্নাত লাভে সক্ষম করে। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, ফেরেশতারা কি সর্বশক্তিমান আল্লাহর একটি আধ্যাত্মিক ব্যবস্থাপনা হিসেবে কাজ করে, নাকি তাদের কোনো দৈহিক অস্তিত্ব রয়েছে? হুজুর বলছেন তাদের কোনো শারীরিক বা দৈহিক অস্তিত্ব নেই, বরং তারা একটি ব্যবস্থার অধীনে কাজ করে। তোমার হৃদয়ে যে পূর্ণময় চিন্তার উদয় হয়, তা সর্বশক্তিমান আল্লাহর ফেরেশতাদের দ্বারাই সেখানে স্থাপন করা হয়। মহান আল্লাহ একটি সুশৃঙ্খল ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। নির্দিষ্ট কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন নাম নির্ধারণ করেছেন আমাদের বোঝার সুবিধার্থে। সর্বশক্তিমান আল্লাহ তাদের নিযুক্ত করেছেন এবং ব্যাখ্যা করেছেন যে জিবরাইল নবীদের কাছে ওহী পৌঁছে দেওয়ার জন্য আসেন। এরপর মৃত্যুর ফেরেশতা, জীবনের ফেরেশতা ইত্যাদি রয়েছে। ইসরাফিল এবং আরও অন্যান্য নাম কেবল আমাদের চেনার এবং আমাদের বোঝার জন্যই নির্ধারণ করা হয়েছে। এছাড়া মানুষের হৃদয়ে যে পবিত্র চিন্তার উদ্ভব হয় বা তার উন্নতির যে উপায়গুলো প্রকাশ পায়, অথবা উদাহরণস্বরূপ যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং সর্বশক্তিমান আল্লাহ তাকে সুস্থ করেন, তখন তিনি একজন নির্দিষ্ট ফেরেশতাকে তার শরীরে এমন অবস্থা তৈরি করার নির্দেশ দেন যা ঔষধকে কার্যকর করতে সক্ষম করে। কখনো কখনো ডাক্তার ঔষধ লিখে দেন, কিন্তু এতে কোনো কাজই হয় না। অন্যান্য সময় খুব সামান্য পরিমাণ ঔষধ দেওয়া হলেও তা কার্যকর সাব্যস্ত হয়। কাজেই সর্বশক্তিমান আল্লাহ একজন নির্দিষ্ট ফেরেশতাকে শরীরকে ঔষধের প্রতি সাড়া দেওয়ার নির্দেশ দেন এবং একবার সেই প্রভাব প্রকাশ পেলে ওই ব্যক্তি আরোগ্য লাভ করেন। একইভাবে এমন ফেরেশতা রয়েছেন যারা ওহী পৌঁছে দেন। তারা সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসেন। অনুরূপভাবে তারা সত্য স্বপ্নের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অন্যদিকে যদি মন্দ চিন্তার উদয় হয়, তবে সেগুলো শয়তানের চিন্তা। শয়তানের অবস্থিত কোনো শারীরিক অস্তিত্ব নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান প্রতিটি মানুষের রক্ত প্রবাহে বিচরণ করে। এখন তুমি তাকে ঠিক কোথায় তোমার রক্তে বিচরণ করতে দেখো? শয়তান বলতে অপবিত্র চিন্তাকে বোঝায়। অতএব তোমার উচিত এসব থেকে নিজেকে রক্ষা করা। তুমি যখন পূর্ণময় কথাবার্তায় রত হও এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করো, তখন মহান আল্লাহ সেই শয়তানের চিন্তাগুলো দূর করে দেন এবং তখন ফেরেশতারা সেই জায়গা দখল করে নেয়। কাজেই তোমার মনে যে সঠিক ও পূর্ণময় চিন্তাগুলো আসে, তা ফেরেশতাদের কাছ থেকেই আসে, কারণ সর্বশক্তিমান আল্লাহ তাদের মাধ্যমে তোমার কাছে তার বার্তা পৌঁছে দেন এবং সেই বার্তা তোমার মনে একটি চিন্তার আকারে রূপ নেয়। তোমার মনে যে মন্ত্র চিন্তার উদ্ভব হয়, তা শয়তানের পক্ষ থেকে আসে। হুজুর, আমার প্রশ্ন হলো, আমার স্কুলে আমি ছাড়া আর কোনো মেয়ে স্কার্ফ পরে না। কখনো কখনো মানুষ হীনমন্যতায় ভোগে। প্রিয় হুজুর, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? হুজুর বলছেন, তুমি কেন হীনমন্যতায় ভোগবে? আমি এর আগেও তোমাদের সবাইকে বলেছি, আমাদের সমগ্র বিশ্বে ইসলামের পূর্ণাঙ্গ বার্তা পৌঁছে দিতে হবে। আর ইসলামের শিক্ষা হলো আমাদের ঈমান সুদৃঢ় হতে হবে। তাই হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। এমনকি কেউ যদি তোমাকে উত্ত্যক্ত করে, বুলি করে, তবুও তোমার তাদের পাল্টা জবাব দেওয়া উচিত যে আমরা সঠিক আর তোমরা ভুল। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন আহমদী মুসলমানকে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে, জগৎকে ভয় পেলে চলবে না। অতএব চিন্তার কোনো কারণ নেই, উৎকণ্ঠিত হওয়ার কারণ নেই। আর যদি স্কুলের কোনো ইউনিফর্ম থাকে বা শিক্ষক তোমাকে বারণ করে, অথবা স্কুলের নিয়ম কানুনের কারণে এটি পড়া বারণ থাকে, তাহলে তুমি স্কুলে এটি না পড়লেও কোনো সমস্যা নেই। তুমি যখন বাইরে আসবে তখন এটি পড়তে পারো। হুজুর, আমি স্কুলে এটি পড়ি। আচ্ছা দেখো, স্কুলে যদি এটি তোমার জন্য নিষিদ্ধ হয়, তাহলে ঠিক আছে, এটি খুলেও রাখা যেতে পারে। কিন্তু তুমি যদি এটি পড়ো, তবে এটি খুবই ভালো বিষয়। তাহলে তোমার এক সুদৃঢ় চরিত্রের অধিকারী হওয়া উচিত। তাহলে তাদের দেখাও যে এটি আমার চরিত্র, আমি তোমাদের সন্তুষ্ট করছি না, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করছি। তিনি বলেন যে মানুষের পোশাক শালীন হওয়া উচিত। কাজেই শালীনতা আমার চরিত্রের অংশ। তোমরা বলো এটি একটি খারাপ বিষয়, আমি বলি এটি ভালো বিষয়। তাদের বলো তোমরা এখানকার খ্রিস্টানরা এখন খ্রিস্ট ধর্ম ভুলে যাচ্ছে, অথচ খ্রিস্টানরা যখন মেরি বা মরিয়ম আলাইহিস সালামের ছবি দেখায়, তখন কেন তার মাথায় স্কার্ফ পরা থাকে, ঠিক কিনা? তাদের বলো তোমাদের মেরি নিজেই স্কার্ফ পরে চলাফেরা করতেন, আর তোমরা আমাকে কথা বলছো। বলো আমি কেবল তারই অনুকরণ করছি, তোমরা তার অনুকরণ করছো না। मेरा सवाल है, इज़्ज़त नफ्स और तकब्बुर के दरमियान हद कैसे मुकर्रर की जा सकती है? और मैं अपनी इज़्ज़त नफ्स और आज হুজুর, আমার প্রশ্ন হলো, আত্মসম্মান এবং অহংকারের মাঝে সীমানা কিভাবে নির্ধারণ করা যেতে পারে, আর কিভাবে আমি আমার আত্মসম্মান এবং বিনয়ের মাঝে ভারসাম্য বজায় রেখে সবার তরে ভালোবাসা, কারো তরে ঘৃণা নয়, নীতির এক বাস্তব প্রতিমূর্তিতে পরিণত হতে পারি। হুজুর বলেন যে অহংকার হলো তোমার মধ্যে কোনো গুণ আছে এবং তুমি মানুষের সামনে তা নিয়ে বড়াই করো।
যখন তুমি অহমিকা প্রদর্শন করো সেটি অহংকার, এটি অহংকার। তুমি যদি মানুষকে বলো যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, এটি অহংকার। নিজেকে মানুষের চেয়ে শ্রেষ্ঠ মনে করা অহংকার। অপেক্ষাকৃত নিচু স্তরের কোনো ব্যক্তির সাথে অবজ্ঞার সুরে কথা বলা, এটিও অহংকার। কিন্তু কেউ যদি তোমাকে কোনো খারাপ কথা বলে, তখন সেখানে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার পরিবর্তে এটি তোমার আত্মসম্মান, তুমি কেবল সেখান থেকে উঠে চলে যাও। এই কারণেই সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যখন তোমরা অসার কথাবার্তা বা অপলাপ শোনো, তখন সেখান থেকে মুখ ফিরে নাও এবং চলে যাও। এটি তোমার আত্মসম্মান যে তুমি নিজেকে খারাপ বিষয়গুলো থেকে রক্ষা করবে এবং তোমার সম্মানও বজায় থাকবে। আত্মসম্মান মানে হলো নিজের সম্মান বজায় রাখা, ঠিক কিনা? আর অহংকার সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। বড়াই করা সেটি অহংকার এবং নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা। আর বিনয়ের বিষয়টি হলো একজন মানুষের এটি বিবেচনা করা উচিত যে আমি যা কিছুই পেয়েছি তা সর্বশক্তিমান আল্লাহর কৃপায় পেয়েছি, আর আমি আল্লাহর কৃপায় আরো বেশি বিনয় প্রদর্শন করব। বিনয় থাকা উচিত, তাই না? গরিব মানুষকে সাহায্য করো, তার সাথে সদয়ভাবে সাক্ষাৎ করো, কোনো অহংকার থাকা উচিত নয়। কাজেই তুমি যদি অহংকার না দেখাও তবে সেটি হবে বিনয়। অহংকারের বিপরীত কি? বিনয়। অহংকারের বিপরীত কি? বিনয়, ঠিক কিনা? কাজেই এখন তুমি নিজেই পার্থক্য করতে পারবে। তুমি বেশ সুশিক্ষিতা, তোমার বয়স 21 বছর, তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো? জি হুজুর। তোমার জানা উচিত সবার তরে ভালোবাসা, কারো পরে ঘৃণা নয়। এই প্রসঙ্গে কারো বিরুদ্ধে তোমার হৃদয়ে ঘৃণা সৃষ্টি করো না। যদি কেউ তোমাকে ঘৃণা করে তাহলে এমন হতে পারে না যে তুমি তাকে ভালোবাসবে, কিন্তু তার প্রতি সহানুভূতির দাবি হলো তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে। তাদের প্রতি ভালোবাসা কেবল এটাই যে তুমি তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো, যেন সর্বশক্তিমান আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন, এবং তুমি তাদের জন্য দোয়া করো। আর কারো ভুল কাজ, কেউ যদি তোমার প্রতি অহংকার দেখায়, তবে এটি যেন তোমাকে এমন কোনো মানুষে পরিণত না করে যে একইভাবে অহংকার দেখাবে তুমি। তোমার উচিত তাদের জন্য দোয়া করা এবং সেখান থেকে সরে যাওয়া। বলো, এসব অসার বিষয়, আমি এসবের সাথে নিজেকে জড়াতে চাই না, তবে আমি তোমার জন্য দোয়া করবো যেন সর্বশক্তিমান আল্লাহ তোমাকে হেদায়েত দান করেন বা সুপথ প্রদর্শন করেন। আর এরপর তাদের জন্য দোয়া করো। সবার তরে ভালোবাসা সংক্রান্ত বিষয়টির অর্থ এটি। অন্যথায় এই কথা বলা যে তার জন্য তোমার হৃদয়ে এমন ভালোবাসা জন্ম নেওয়া উচিত যেমনটি তোমার নিজের পিতামাতা এবং প্রিয়জনদের প্রতি রয়েছে। তুমি নিজের ভিতরে একজন শত্রুর প্রতি সে ধরনের ভালোবাসা সৃষ্টি করতে পারবে না। একজন শত্রুর প্রতি ভালোবাসা কেবল এটি যে তুমি তাদের জন্য দোয়া করবে যেন সর্বশক্তিমান আল্লাহ তাদের সুপথ দেখান। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, সহানুভূতি স্বয়ং একটি ভালোবাসা। হুজুর, আমার প্রশ্ন হলো, বিয়ের পর একটি মেয়ে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তিনি যদি তার পড়াশোনা, সক্ষমতা, আগ্রহ এবং জীবনের উদ্দেশ্যগুলোকে এগিয়ে নিতে চায়, তবে এই বিষয়টি তিনি কিভাবে বুদ্ধিমত্তার সাথে উত্থাপন করবেন? তাছাড়া এমন পরিস্থিতিতে শ্বশুর বাড়ির লোকদের এবং সবচেয়ে বড় কথা স্বামীর প্রধান দায়িত্বগুলো কি? হুজুর বলেন, বিয়ের পর একজন নারীর প্রধান দায়িত্ব হলো সংসারের দেখাশোনা করা এবং সন্তান হওয়ার পর তাদের লালন পালন করা। তিনি যদি শিক্ষা অর্জন করে থাকেন তবে তার উচিত সেই শিক্ষার ইতিবাচক প্রভাবগুলো নিজের সন্তানদের মাঝে ছড়িয়ে দেয়া। একজন অশিক্ষিত নারী তার সন্তানদের ততটা ভালোভাবে লালন পালন বা তরবিয়ত করতে পারে না যতটা একজন পুণ্যবতী ও বিদুষী নারী করতে পারে। অতএব তোমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বাড়ির সুরক্ষা করা এবং সন্তানদের নৈতিকভাবে গড়ে তোলা। ইসলাম শ্রম বা কাজ বিভাজনের ধারণা উপস্থাপন করে, যেখানে পুরুষদের কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং নারীদের কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, যেমন সংসারে দেখাশোনা এবং তত্ত্বাবধান করা, সন্তানদের লালন পালন করা। বস্তুত ইসলাম নারীদের শিক্ষা অর্জন করতে উৎসাহিত করে যাতে তারা সেই জ্ঞান তাদের সন্তানদের মাঝে সঞ্চার করতে পারে। তাই হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, তিনি লাজনার সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যাতে নারীদের মাঝে শিক্ষা অর্জনের অভ্যাস বৃদ্ধি পায় এবং ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হতে পারে। এটি মায়েদের দায়িত্ব। কেউ কেউ শিক্ষক বা ডাক্তারের মতো ভালো পেশায় যায় এবং তারা এটি সন্তানদের প্রশিক্ষণের যত্ন নেওয়ার খাতিরে বা মানবতার সেবার জন্য করে থাকে। কেবল টাকার জন্য কাজ করার কোনো প্রয়োজন নেই। যদি স্বামী কৃপণ হয় তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে একজন নারীর তার স্বামীকে বলা উচিত যে সংসার পরিচালনা তোমার দায়িত্ব, আর আমার দায়িত্ব হলো সংসারটি সঠিকভাবে পরিচালনা করা। স্বল্পে তুষ্ট থাকা উচিত। যদি স্বামী ভালোভাবে উপার্জন করে এবং তার সাধ্যমতো কঠোর পরিশ্রম করে, তাহলে একজন নারীর তার স্বামীর সাথে ক্রমাগত তর্ক করা উচিত নয় যে তার স্ত্রীর খরচ মেটানোর জন্য তার স্বামীর আরও বেশি উপার্জন করা উচিত।
এর পরিবর্তে স্বামী যা উপার্জন করে তার উপর নির্ভর করে তারই জীবনযাপন করা উচিত। অগ্রাধিকার হলো সন্তানদের লালন পালন করা। ভবিষ্যৎ প্রজন্ম যদি পুণ্যবান হয় তবে তারা জাতি ও মানবতার জন্য উপকারী প্রমাণিত হবে, তারা সুশিক্ষিত হবে, তারা উন্নত নৈতিকতার অধিকারী হবে, তাদের চারপাশের পরিবেশ ইতিবাচক হবে এবং সেটিও একটি সুশিক্ষিত সমাজে পরিণত হবে। এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ভালো নারী যিনি তার সন্তানদের উত্তমভাবে লালন পালন করেন এবং যিনি শিক্ষিতা তার পায়ের নিচে জান্নাত রয়েছে। জান্নাত কি এত সহজে লাভ করা যায়? নারী হিসেবে তোমরা জান্নাতের উৎস হয়ে উঠেছো, যার মাধ্যমে একজন পুরুষ নারীর উসিলায় জান্নাতে প্রবেশ করতে পারে। জান্নাতের পথ পুরুষদের মাধ্যমে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেননি যে পুরুষরা জান্নাতের অধিকারী, বরং তিনি নারীদের উদ্দেশ্যে কথা বলেছেন। এই কারণেই আরেকটি হাদিসে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকে, সে তাদের ভালোভাবে তরবিয়ত করে, প্রতিপালন করে এবং তারা সুশিক্ষিতা হয়ে ভবিষ্যৎ প্রজন্মের যত্ন নেয়, তবে সে নিজের জন্য জান্নাত সুনিশ্চিত করে নেয়। অন্য কথায় আবারও পিতামাতা নারীদের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে। কাজেই তোমরা অবিরত জান্নাতের এক উৎস। তাহলে তোমরা কি নিয়ে উৎকণ্ঠিত? তোমাদের শুধু এই বিষয়ে মনোযোগী হওয়া উচিত যে কিভাবে নিজেদের দায়িত্বগুলো পালন করবে। তোমাদের মাঝে কানা থাকা উচিত। তুমি কি জানো এর মানে কি? এর অর্থ হলো তোমাদের মাঝে স্বল্পতুষ্ট থাকা উচিত, যাতে একজন মানুষ তার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকে এবং নিজের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করে। একজন নারীর তার স্বামীর কাছে অযৌক্তিক দাবি করা উচিত নয়। একই সাথে স্ত্রীর প্রয়োজন ও চাহিদা পূরণ করাও একজন স্বামীর দায়িত্ব। শ্বশুরবাড়ির লোকদের দায়িত্ব হলো বিয়ের পর তারা যখন একজন পুত্রবধূকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন তখন তাদের উচিত তার সাথে সদয় আচরণ করে। এই প্রসঙ্গে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের এই বিষয়টি মনে রাখা উচিত যে বিয়ের পর যখন তারা অন্যের মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন তখন তাদের উচিত তার অনুভূতির প্রতি যত্নবান থাকা। সে নিজের বাড়ি ছেড়ে তাদের কাছে আসে। একজন স্বামীর জন্য তার স্ত্রীকে পায়ের জুতো ভিন্ন আর কিছু মনে না করাটা ভুল, যা সে আজ না হলে কাল পরিবর্তন করতে পারে এবং তাকে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে। যারা এমন আচরণ করে তারা গুনাহ করে। কেউ কেউ ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে যে পুরুষদের 4 জন স্ত্রীকে বিয়ে করার অনুমতি দেয়, তবে কেবল নির্দিষ্ট কিছু বিশেষ পরিস্থিতি অনুমোদিত এবং এর সাথে অনেক শর্ত যুক্ত রয়েছে। বস্তুত মুসলিম মাউদ আলাইহিস সালাম লিখেছেন, কোনো নারী যদি সন্দেহ করে যে তার স্বামী আরেকটি বিয়ে করার চেষ্টা করতে পারে, তাহলে সেই নারী বিয়ের আগে একটি চুক্তি তৈরি করতে পারে যেখানে শর্ত থাকবে যে স্বামী অন্য কোনো বিয়ে করবে না। তাহলে সেই পুরুষ এটি মেনে চলতে বাধ্য থাকবে। এমনকি সে অন্য বিয়ের শর্তাবলী পূরণ করলেও এটিও ইসলামী শিক্ষার একটি অংশ। কাজেই ইসলাম নারীদের অসংখ্য অধিকার দিয়েছে এবং পুরুষদের তাদের প্রতি নিজেদের কর্তব্য পালনের নির্দেশ দিয়েছে। অতএব তোমাদের চিন্তিত হওয়ার বা উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। मेरा सवाल ये है कि इस्लाम में शादी और खानदान बनाने হুজুর, আমার প্রশ্ন হলো, ইসলাম বিয়ে করা এবং পরিবার গঠনের উপর অত্যন্ত জোর দেয়, তবে অবিবাহিত থাকাকে অবধারিতভাবে পাপ বলে আখ্যায়িত করে এমন কোনো সুস্পষ্ট শিক্ষা নেই বলে মনে হয় এবং এর জন্য কোনো নির্ধারিত শাস্তির বিধানও নেই। তাই একথা বলা কি ঠিক হবে যে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিয়ে না করার সিদ্ধান্ত নেয় তাহলে ইসলামী শিক্ষা অনুযায়ী তাকে পাপী হিসেবে গণ্য করা হবে না? হুজুর বলছেন, এমন কথা বলা হয়নি যে এমন ব্যক্তি পাপী হবে বা গুনাহগার হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি সত্যি আমার সাথে সম্পর্ক থাকে তবে আমার সুন্নত অনুসরণ করো। আমি বিয়ে করেছি, আমার সন্তানাদিও রয়েছে, তাই আমার দৃষ্টান্ত অনুসরণ করো। যদি তুমি এমনটি করো তাহলে তা তোমাদের নিজেদেরই কল্যাণে আসবে। তিনি এমন কথা বলেননি যে কোনো ব্যক্তি যদি বিয়ে না করে সে পাপ করছে বা তাকে শাস্তি দেওয়া হবে। কখনো কখনো মানুষের বাস্তবিকই কিছু সঙ্গত কারণ থাকতে পারে। কেউ কেউ বিয়ে করে না বা বিয়ে করতে সক্ষম হয় না, আর এটি কোনো সমস্যা নয়। এটি পাপ কিনা সে বিষয়ে আমি ইতিমধ্যে অন্যত্র এই বিষয়ে একটি বিস্তারিত উত্তর দিয়েছি। আমার বিশ্বাস এটি জামাতের পত্রিকায় পুনরায় প্রকাশিত হবে, তাই তুমি সেখানে এটি পড়তে পারো। যদি কোনো সঙ্গত কারণ থাকে তবে অবিবাহিত থাকতে কোনো পাপ নেই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ বলবৎ রয়েছে, তুমি যদি তার সাথে সত্যিকার সম্পর্ক রাখতে চাও তবে তার সুন্নত অনুসরণ করো। তার সুন্নত ছিল বিয়ে করা, ঠিক আছে? জি, যদি কোনো প্রকৃত বাধা না থাকে তবে বিয়ে করা উচিত। কিন্তু যদি কোনো সঙ্গত কারণ থাকে তবে একজন ব্যক্তি তার নিজের পরিস্থিতি নিজেই জানে এবং আল্লাহ তা জানেন। অন্য কেউ একজন মানুষের অন্তরে উকি দিয়ে দেখতে পারে না যে সেখানে কি আছে। বুঝতে পেরেছো? জাযাকাল্লাহ হুজুর। हुजूर, मेरा सवाल है कि आजकल कुछ असातिज़ा या लोग जो मीडिया से मुतासिर होते हैं वो इस्लाम के बारे में गलत হুজুর, আমার প্রশ্ন হলো, আজকাল বিভিন্ন শিক্ষক বা সাধারণ মানুষ গণমাধ্যম দ্বারা প্রভাবিত হয় এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। উদাহরণস্বরূপ হিজাব বা নারীর অধিকার সংক্রান্ত বিষয়। ইসলাম কিভাবে নারীদের স্বাধীনতা অধিকার প্রদান করে সে বিষয়ে আমরা যতই স্পষ্ট করি বা সম্মানজনক আলোচনা করি না কেন, মানুষ তবুও বিশ্বাস করে যে আমরা কিছু লুকানোর চেষ্টা করছি। এই ধরনের ভুল ধারণা দূর করতে আমরা কি করতে পারি?
হুজুর বলেন, একটি পাঞ্জাবি প্রবাদ আছে, আমি তো নিজের বাড়ি থেকে এলাম অথচ তুমি আমাকে জানাচ্ছ সেখানে কি ঘটছে। এটি এর উর্দু ভার্সন, আমি তো নিজের বাড়ি থেকেই এসেছি অথচ তুমি আমাকে জানাচ্ছ সেখানে কি ঘটছে। কিন্তু এটি মূলত একটি পাঞ্জাবি প্রবাদ। অন্য কথায়, আমি আমার ধর্ম সম্পর্কে বেশি ভালো জানি কারণ আমি এর শিক্ষাগুলো মেনে চলছি এবং আমি তাতেই সন্তুষ্ট। তাহলে অন্য লোকদের সমস্যা কেন হবে এতে? এগুলো হলো সমাজে শয়তান কর্তৃক রোপণ করা শয়তানি চিন্তাধারা। আর এটি এমন একটি কাজ যা করার জন্য শয়তান হযরত আদম আলাইহিস সালামের সময় প্রতিশ্রুতি দিয়েছিল এই কথা বলে, আমি মানব জাতিকে পথভ্রষ্ট করব, এবং সে সর্বশক্তিমান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে অনেক মানুষ তার শিক্ষা অনুসরণ করবে না, বরং তাকে অর্থাৎ শয়তানকে অনুসরণ করবে। সর্বশক্তিমান আল্লাহ এটি অস্বীকার করেননি যে অনেকেই তার অর্থাৎ শয়তান অনুসরণ করবে না এবং অধিকাংশ মানুষই পুণ্যবান হয়ে যাবে, বরং তিনি বলেছেন, ঠিক আছে, এগিয়ে যাও, আমি তোমাকে এই সময় পর্যন্ত অবকাশ দিলাম। মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান বিচার দিবস পর্যন্ত স্বাধীন থাকার অবকাশ চেয়েছিল। তুমি একজন হাফেজা, তাই না? তুমি যদি পবিত্র কোরআনের অনুবাদও শিখে থাকো তবে তুমি নিশ্চয়ই এই ঘটনাটি পড়েছো। সর্বশক্তিমান আল্লাহ তাকে সেই সময় পর্যন্ত স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু তিনি একথাও বলেছিলেন যে এরপর তিনি শয়তানি স্বভাবের মানুষদের দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। প্রকৃত জীবন তো পরকালেরই, ঠিক না? কাজেই তুমি মানুষকে বলতে পারো যে আমরা এই শিক্ষাগুলো নিয়ে সন্তুষ্ট। তারা যদি দেখে যে হিজাব পরার সময় তোমার চেহারা বিষণ্ণ, তবে তারা তোমাকে নিপীড়িত বলে আখ্যা দেবে। তুমি যদি বিষণ্ণ থাকো তবে মানুষ তোমাকে নিপীড়িত বলে মনে করবে। তুমি যদি বিষণ্ণ না থাকো তবে মানুষ দেখবে যে তুমি সানন্দে সবকিছু করছো। মানুষকে বলো যে তুমি ইসলামের এই শিক্ষাগুলো সত্য বলে মনে করো আর তাই তুমি সেগুলো অনুসরণ করো। ইসলাম তোমার ধর্মের শিক্ষাগুলো অনুসরণ করতে বলে। আমি যদি নিজেকে একজন মুসলমান বলে মনে করি তবে পবিত্র কোরআনের শিক্ষাগুলোর উপর আমল করা আমার জন্য বাধ্যতামূলক। সর্বশক্তিমান আল্লাহ একথাও বলেন যে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মে কোনো বল প্রয়োগ নেই। তুমি তাদের বলতে পারো যে আমি যদি মনে করি যে এই শিক্ষাগুলোর উপর আমল করতে পারবো না তবে আমি ইসলাম ত্যাগ করতে পারি। এর ফলে ইসলাম আমাকে হত্যা করার নির্দেশ দেয় না। মৌলবীরা এই দাবি তুলে হট্টগোল করছে যে একজন ধর্মত্যাগের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর বিপরীতে সর্বশক্তিমান আল্লাহ বলেন যে ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে যে যদি মানুষ তাদের ধর্ম ত্যাগ করে তবে সর্বশক্তিমান আল্লাহ এমন লোকদের নিয়ে আসবেন যারা অন্যদের ভৎসনা ও অপবাদের প্রতি ভ্রুক্ষেপ করবে না, আর সেই লোকেরা পুণ্যবান হবে। কাজেই মানুষকে বলো যে ইসলাম গ্রহণে কোনো জবরদস্তি নেই। তুমি যদি কোনো ক্লাবে যোগ দাও তাহলে তার নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। তুমি যদি নিয়মগুলো মেনে চলো তবে তুমি তোমার ক্লাবের সদস্যপদ ধরে রাখতে পারবে। তুমি যদি না মানো তাহলে তুমি তা ধরে রাখতে পারবে না। ইসলামও একই কাজ করে। এটি একটি নীতি ও আচরণের বিধি উপস্থাপন করে এবং তুমি যদি এটি অনুসরণ না করো তবে তুমি তা ছেড়ে দিতে পারো স্বাধীন, কারণ এতে কপটতার কোনো স্থান নেই। তুমি যদি এভাবে বুঝিয়ে বলো তবে মানুষ বুঝতে পারবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই ছিল গত সপ্তাহান্তে অনুষ্ঠিত একটি মোলাকাতের বিশেষ অংশ। আমরা এখন আমাদের সর্বশেষ পর্ব জুমার খুতবার সার সংক্ষেপ দিয়ে শেষ করছি। আজকে জুমার খুতবায় হুজুর আনোয়ার আইদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহানুভবতা ও বদান্যতার বিষয়ে কথা বলেছেন। হুজুর আইদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ এমন একটি ঘটনা বর্ণনা করেছেন যা তুলে ধরেছে যে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দরিদ্র ও ক্ষুধার্তদের প্রতি সদয় আচরণ করতেন। একদা একজন দরিদ্র মহিলা মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে কিছু চাল চুরি করেছিল। যখন লোকেরা তাকে ধরে ফেলে তখন সেখানে এক হট্টগোল বেঁধে যায়। সে সময় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কক্ষে কোনো কাজ করছিলেন এবং গোলমালের শব্দ শুনে তিনি বেরিয়ে আসেন। তিনি দেখেন যে চরম বিপর্যস্ত অবস্থায় এক গরিব নিঃস্ব নারী হাতে চালের একটি ছোট্ট পুটুলি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মসিহ মাউদ আলাইহিস সালাম পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত হন এবং এই দরিদ্র মহিলার অবস্থা পর্যবেক্ষণ করেন তখন তিনি তার প্রতি গভীর সহানুভূতি অনুভব করেন এবং তিনি বলেন, এই মহিলাকে দেখে ক্ষুধার্ত ও নিঃস্ব মনে হচ্ছে, তাই তাকে আরো কিছু চাল দিয়ে দাও এবং তাকে যেতে দাও আর খোদা তাআলার সাত্তার অর্থাৎ অন্যের দোষ ত্রুটি গোপন করার বৈশিষ্ট্য অবলম্বন করো। এই ঘটনাটি বর্ণনা করার পর হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ত্বরাপরায়ণ ব্যক্তি বলতে পারে যে এই কাজটি চুরির অভ্যাসকে প্রশ্রয় দেয়। অন্য কথায় যে চুরি করেছে তাকে আরো সাহস যোগানো হচ্ছে। কিন্তু একজন বিচক্ষণ বা বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারবেন যে যেহেতু ওই সম্পদের মালিক স্বয়ং মসিহ মাউদ আলাইহিস সালাম ছিলেন এবং যে সেখান থেকে নিয়েছিল সে একজন ক্ষুধার্ত ও নিঃস্ব নারী ছিল, তখন এটি চুরিতে সহায়তা করা নয় বরং প্রকৃত অর্থে তা এতিম ও মিসকিনদের, অনাথ ও অভাবগ্রস্তদের সাহায্য করা অন্তর্ভুক্ত। হাদিস দ্বারা প্রমাণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন পরিস্থিতিতে যখন চুরি যে করেছে সে যদি অনেক গরিব হয় এবং চরম ক্ষুধার তাড়নায় কোনো খাবার জিনিস তুলে নেয় তখন তাকে চোর হিসেবে সাব্যস্ত করেনি, বরং তা অপেক্ষা করেছেন। এগুলো হলো নিজের অভিভাবক অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দৃষ্টান্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আবদিকাল মাসিহিল মাউদ ওয়া বারিক ওয়া সাল্লিম।